আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি কবির হোসেন, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী শিক্ষক বারা ডাক বিভাগীয় হাই স্কুল খুলনা। সো আজকের তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের টপিক্সের 3.1 ও 3.2 এর ওখানে মান নির্ণয় সম্পর্কে দেওয়া আছে। আমরা আজকের মান নির্ণয়ের সম্পর্কে আলোচনা করব। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রতি বছর এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। তো অবশ্যই তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে এবং এটার যে সমাধানগুলো আজকে আমি আলোচনা করব এখানে তোমাদের এখানে আমি আগের থেকে কিছু সূত্র বা কিছু প্রতিবদ্ধ বিষয় আমি লিখে রাখছি, যেগুলো আমরা শিখতে পারবো বা আমাদের এখান থেকে যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সে জাতীয় কিছু আমি মান নির্ণয়ের একটা ফর্মুলা এখানে রেখেছি এবং কিছু সূত্রের প্রয়োগ এখানে আমি রাখছি। এই সূত্রগুলো আমরা প্রয়োগ করে আজকের এই অঙ্কটা আমরা সমাধান শিখব। সো ইতিমধ্যে আমি আরও অনেকগুলো ক্লাস তোমাদের অনলাইনে আমি দিয়েছি এবং পরবর্তীতে আরও অনেকগুলো ক্লাস আমি দেব। এখন থেকে ধারাবাহিকভাবে তোমরা অবশ্যই আমার অনলাইনে প্রতিদিন একটা করে ক্লাস অঙ্কের উপরে পাবে। আমি ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক আমি এই ক্লাসগুলো এখন থেকে দিয়ে দেবো, কারণ আগামীতে আমাদের অল্প সময়ের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে আমাদের যে সিলেবাসটা কভার করতে হবে বা আমাদের যে নতুন যে প্রজ্ঞাপন আসছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ আমাদের যে মূল যে টার্গেট একটা ভালো ফলাফল করা বা একটা ভালো রেজাল্ট করার জন্য আমাদের যা যা করতে হবে, তো এই 1 মাসের ভিতরে আমরা সেটা প্রস্তুতি আমরা নেব এবং আমি তোমাদের জন্য অবশ্যই অনলাইনে প্রতিদিন একটা করে ক্লাস আমি দেব, যে ক্লাসগুলো তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে এবং পাশাপাশি তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবে, এটা আমার আশা। সো আমরা আমাদের কাজে চলে যাই। এখানে আমি কিছু সূত্র লিখছি, এই সূত্রগুলো আমরা আজকে প্রয়োগ শিখবো। এখানে a মাইনাস বি হোল স্কয়ার আছে, অর্থাৎ এটা আমার মান নির্ণয় সেহেতু মান নির্ণয়ের সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সো নেক্সট আরেকটা সূত্র আমি এখানে লিখছি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। অবশ্যই তোমাদের এই সূত্র সম্পর্কে ধারণা আছে যেহেতু ক্লাস 7 এর থেকেই মান নির্ণয় আছে। সো তারপরে আমরা এই যে ইজিলি যে সূত্রগুলো আছে এই ইজিলি সূত্র দিয়ে আমরা আজকে এই অঙ্কগুলো আমরা সমাধান শিখব। সো আমরা আজকে কি কি শিখতে পারি বা আমরা কি কি সমাধান করব সেটা আমরা একটু দেখি। আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করা শিখব, এ বির মান নির্ণয় করা শিখব, এ প্লাস বি এর মান নির্ণয় করা শিখব, এ মাইনাস বি এর মান নির্ণয় করা শিখব, এ কিউব প্লাস বি ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করা শিখব। সো খুবই ইজিলি একটা বিষয়, তোমাদের খুব ইজিলি মনে হবে, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা টপিকস। এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো এবং এখানে একটা উদ্দীপক রাখছি বা সৃজনশীল প্রশ্ন বলার যাই বলো এই জাতীয় একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। সো এখানে একটা মান আমি লিখে রাখছি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে আমরা এই মানগুলো আজকে বের করা শিখব। যেহেতু আমাদের সৃজনশীল বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে আর আমরা যে কোনো ধরনের মান নির্ণয় করার কৌশল আমরা শিখবো, আর আজকে সেই জিনিসগুলো আমি তোমাদের শেখাবো। সো আমরা সরাসরি আমাদের ইসে চলে যাই প্র্যাকটিসে। এখন আমরা এখানে যেহেতু এই মানটা দেওয়া আছে আমরা এই মানটা নিয়ে কাজ করব এবং এখানে আরও একটা মান আছে, এই দুইটা মান থেকে আমরা মান নির্ণয় করা শিখব। সো এখানে যে মানটা আমাদের দেওয়া আছে আমরা এখানে সমাধানে চলে আসি। সমাধান আমরা অবশ্যই লিখবো যে দেওয়া আছে, এই কথাটা আমরা লিখবো। লেখার পরে এই মানটা আমরা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। সো আমরা যেহেতু মানটা নিয়ে অঙ্ক করব সেহেতু আমরা দেওয়া আছে কথাটা লিখে আমরা এই মানটা এখানে লিখব। তো আমরা এই অঙ্কটার সমাধান করতে হলে আমাদের অবশ্যই এই অঙ্কটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা এই অংশটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা মান বের করব। তো এটাকে উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কি হয়, a স্কয়ার এর হোল স্কয়ার প্লাস আর এই লাস্টের পদ আছে b স্কয়ার এর হোল স্কয়ার আমি ভেঙে নিলাম। সো আমি এটাকে যদি a আর এটাকে যদি b ধরি তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা আমরা এখানে তৈরি করব 2a স্কয়ার b স্কয়ার। এখন আমি এখানে একটা জিনিস দেখব যে এখানে a টু দি পাওয়ার 4 আছে, a স্কয়ার এর হোল স্কয়ার অর্থাৎ স্কয়ার স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 হয়
এখানে বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখছি। সো এখানে বি স্কোয়ার যদি আমরা এখানে স্কোয়ার গুণ করি তাহলে বি টু দি পাওয়ার 4 হয়। আর এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, আমি এখানে লিখছি 2a স্কোয়ার বি স্কোয়ার। সো আমি এখানে কি করছি, একটা সূত্র তৈরি করে রাখছি। এখন যেহেতু আমার এখানে একটা আছে আর আমি এখানে লিখছি কয়টা, দুইটা। সো আমি একটা কি ঋণ করছিলাম, তাই ঋণ করলে কি করতে হয়, শোধ করতে হয়। আমরা কি করবো, এখানে ঋণটাকে শোধ করে দেবো, অর্থাৎ এটাকে আমরা একটা বাদ দিয়ে দেবো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। যেহেতু এখানে দুইটা লিখছি, সো একটা আমরা বাদ দিয়ে দিলাম, ইকুয়াল টু 8। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো আমরা পরের লাইনে চলে যাই। তো আমরা এটা যে সূত্রটা লিখছি, কি সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা একবারে এ বি এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। সো আমাদের এখানে আরেকটা সূত্র আমরা পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। সো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে আনতে পারি। অবশ্যই এই সূত্রটা সবার জানা আছে, এবং এটা এমন একটা সূত্র যেটা যে কোনো জায়গায় যে কোনো অঙ্কে এই সূত্রটার পূরক হতে পারে। অর্থাৎ আমরা এখানে সূত্র আরেকটা সূত্র পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা কি হবে, এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা আমরা প্রয়োগ করবো। সেই ক্ষেত্রে আমার এ বলতে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে আমার এ বি। আমরা সূত্রটা লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 8। কথা বলে না, এখন আমরা কি করছি, এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করছি, ঠিক আছে। সো এখন আমাদের এখানে একটা মান আমাদের দেওয়া আছে, ক্লাস নেই। এখন এখানে আমাদের কি আছে, একটা মান দেওয়া আছে, আমরা এই মানটা আমরা এখানে প্রয়োগ করব। সেটার মান আছে 4 ইন্টু এ স্কোয়ার, একটু সাজিয়ে লিখি, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এখন যেহেতু এটা এর সাথে গুণ সম্পর্ক, আমরা এটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমরা এখানে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8 ভাগ 4। সো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, এটা ভাগ করলে 2 হয়। এখন আমাদের এখানে একটা মান আছে 4, আর এখানে আমরা একটা মান পেয়েছি কি 2। তো আমরা এটাকে এই রাশি আর এই রাশি, এই দুইটা রাশিকে আমরা যদি যোগ বা বিয়োগ আকারে আমরা করতে পারি, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে যাবো, এ বির মান পেয়ে যাবো। তো আমরা কি করবো, এখন এই রাশির সঙ্গে আমরা এই রাশিটা আমরা এখানে যোগ বিয়োগ করবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, যা কি আছে দেওয়া আছে। এখন আমরা এটা কি করব, এখানে যোগ করতে পারি, যোগ করে তাহলে এ মাইনাস আর প্লাস, মাইনাস এ বি আর প্লাস এ বি কেটে গেল। সো এ স্কোয়ার যোগ করলে হয় 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার ইকুয়াল টু, এটা যোগ করলে হয় কত, 6। সো এখানে 2 2 কমন যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6 বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6 ভাগ 2। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এটা আমাদের একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আমি আবারও রিপিট করি যে আমাদের একটা মান দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর আমরা এখানে মান পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 পেয়েছি আমরা এখানে মান। সো আমরা এই দুটো রাশি কি করব,
প্রথমত আমরা কি করছি, যোগ করছি। যোগ করলে আমাদের কি আসে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা 3 মান পেয়ে গেছি। আমরা আবার এই দুটো রাশি কি করব, বিয়োগ করে পাই। আবার আমরা এটা বিয়োগ করব। আবার আবার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2। সো আমরা একটু লিখি বিয়োগ করে। আর যখন আমরা বিয়োগ করব তখন অবশ্যই রাশির কি করতে হবে, চিহ্নের পরিবর্তন করতে হবে। আমরা ক্লাস 6 এ এটা শিখেছিলাম, যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে যে চিহ্নগুলো, এই চিহ্নের পরিবর্তন করতে হবে। আমরা একটু করে নেব। এই এ স্কয়ারের আগে কিছু নাই, আমরা মাইনাস ধরলাম, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। সো প্লাস মাইনাস কেটে গেল, এখানে আসে 2ab ইকুয়াল টু, এখান থেকে বিয়োগ করলে কত, 2 হয়, বা ab ইকুয়াল টু 2/2, অতএব ab ইকুয়াল টু কত আসে, 1। সো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেলাম 3 আর ab এর মান পেলাম 1। আমরা এই মানটা এখানে একটু লিখে রাখবো। আমরা এই দুটো রাশি কেমন নির্ণয় করতে পারলাম। সো আশা করি তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আমাদের আরো কিছু মান নির্ণয় করতে হবে, আমরা সেগুলোর জন্য এবার পরবর্তী স্টেপটা আমরা যাব। সো আমি এবার একটু বোর্ডটা মুছে নিলাম, যে তোমাদের বোর্ডের জায়গার সংকট। যেহেতু আমরা যে দুটো মান পেয়েছিলাম সেই দুটো আমরা একটু ইন্ডিকেট করি। আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 1 পূর্বের থেকে পাওয়া, এটা আমরা যেহেতু ইতিমধ্যে আমরা এই মানটা আমরা পেয়ে গেছি। সো এখন আমরা নির্ণয় করব এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান নির্ণয় করব আমরা এখন। সো আমরা এই মানটা থেকে আমরা এখন এ প্লাস বি মাইনাস বি এর মান আমরা বের করতে পারি খুব ইজিলি ভাবে, যেহেতু আমাদের এ বির মান আছে। আর আমরা এখানে একটা সূত্র লিখছি যে এ মাইনাস বি ইকুয়াল টু, এখানে আমাদের যে সূত্রটা আমি আগেই লিখে রাখছিলাম, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আর এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সো আমাদের এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, আমরা আমাদের এই তৃতীয় নম্বর যে সূত্রটা আমি লিখছি এটা আমরা প্রয়োগ করতে পারি। আমরা এখান থেকে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 3, এটা আমরা কি করলাম, সূত্রে প্রয়োগ করলাম। আমি শুরুতেই বলছি যে আমরা আজকে যে বোর্ডের যে সূত্রগুলো লিখছি এই সূত্রগুলো প্রয়োগ করে খুব ইজিলি আমরা অঙ্ক শিখবো, এবং অঙ্কগুলো কিভাবে বিভিন্ন রূপ দিয়ে আমরা তৈরি করতে পারি বা পরীক্ষায় কীভাবে আসতে পারে সেইভাবে আমরা শেখার চেষ্টা করছি। সো এখন আমাদের এখানে মান আছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 3, যেহেতু এর মান আমরা 1 পেয়ে গেছি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 2 1 2, এটা এই সাইডে আসলে প্লাস হয়ে গেল। সো এ প্লাস বি ইকুয়াল টু 5, আর যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা সাইড চেঞ্জ করে দিলে এটা যে কি হলো, রুট হলো। এটাকে আমরা 1 নং সমীকরণ রেখে দিলাম। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 হলে, আমরা যেহেতু এখানে প্লাস এর মান পেয়েছি, এ প্লাস বির মান পেয়েছি, এখন আমরা কি করব, এ মাইনাস বির মান বের করব। সো এখানে আমাদের এই যে সূত্র, এটাতে আমরা আবার মাইনাসের সূত্র লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 3, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 3, বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 3 মাইনাস 2, বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1। সো এ মাইনাস বি ইকুয়াল টু 1, এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। আমি আবারও একটু রিপিট করি। সো আমাদের পূর্বের থেকে আমরা একটা মান পেয়েছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3 আর এ বি সমান 1। সো
সো আমরা এখান থেকে এ প্লাস বির মান নির্ণয় করব আর এ মাইনাস বির মান নির্ণয় করব। আর যদি আমরা এ প্লাস বা এ মাইনাস বির মান নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটা আমরা এখানে এ বির আলাদা আলাদা মান নির্ণয় করতে পারবো। আমরা এখান থেকে এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এ ও বি এর মান নির্ণয়। সো আমাদের যে রাশিটা ছিল বড় একটা রাশি, সেই রাশিগুলোকে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট করে একদম শীর্ষ বিন্দুতে আমরা চলে যাব, অর্থাৎ এ ও বির মান পর্যন্ত আমরা নির্ণয় করা শিখবো আজকে। সো আমাদের এখানে এ প্লাস বির মান পেয়েছি √5 আর এ মাইনাস বির মান পেয়েছি 1। আমি এটাকে আবার একটু রিপিট করি। এখানে বলছিলাম যে এই মানটা আমরা আগে থেকে নিয়েছি এবং এখানে সূত্র প্রয়োগ করলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 3, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এখানে আমরা মান প্রয়োগ করলাম ইকুয়াল টু 3, এ প্লাস বি হোল স্কয়ার এই দুইটাকে আমরা মাইনাস সাইড শেষ করলে হলো প্লাস 3 আর 2 5 এবং স্কয়ার এই সাইডে নিয়ে গেলে আমাদের কি হয় রুট হয়ে যায়। সো পরবর্তী আবার কি করছি, এখানে একটা প্লাস একটা মাইনাসের সূত্র নিয়েছি জাস্ট এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 3। সো এখানে আমরা মান প্রয়োগ করলাম, মান প্রয়োগ করে 2 1 কে 2, এই দুইটাকে যেহেতু এখানে প্লাস আপার সাইডে নিয়ে গেলে কি হয় মাইনাস হয়, মাইনাস করে দিলাম যে আমাদের এখানে আমরা 1 মান পেয়ে গেলাম। এখন আমাদের সেই আগের মতো আমরা কি করব 1 নং থেকে 2 নং যোগ করে পাই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, তখনই কিন্তু আমরা এ ও বির মান পেয়ে যাব। সো আমরা 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 নং যোগ করে পাই a প্লাস বি ইকুয়াল টু √5 a মাইনাস বি ইকুয়াল টু 1। যোগ করলে কি হয় বি আর বি কেটে গেল, 2a ইকুয়াল টু √5 প্লাস 1। সো a ইকুয়াল টু √5 প্লাস 1/2। আমরা ইতিমধ্যে এর মান পেয়ে গেলাম, এখানে প্লাস বি আর মাইনাস বি কেটে দিলাম আর এ আর এ যোগ করলে 2a। আর এখানে যেহেতু √5 আর 1 আছে সেহেতু √5 এর সাথে 1 স্বাভাবিক আমরা এখানে রুট ক্যালকুলেট করে আমরা মান না আসলে আসন্ন মান আসে, সেক্ষেত্রে আমরা আসন্ন মানটা না নিয়ে আমরা এখানে রুটটা রেখে দেব, √5 প্লাস 1 এটা আমরা রেখে দেব এবং এই দুইটা এখানে গুণ সম্পর্ক আছে, এখানে যে কি হলো ভাগ হলো। এবার আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই 1 নং থেকে 2 নং বিয়োগ করলে কি হয় a প্লাস বি ইকুয়াল টু √5 a মাইনাস বি ইকুয়াল টু 1। সব বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। সো আমাদের a আর a কেটে গেল, 2b ইকুয়াল টু √5 মাইনাস 1। সো b ইকুয়াল টু √5 মাইনাস 1/2। আমরা এখানে b এর মান পেলাম √5 মাইনাস 1/2। আমরা ইতিমধ্যে কি করছি এ ও বি এর মান পর্যন্ত নির্ণয় করতে পারছি এবং আমাদের বিগত যে সালগুলোতে আমরা দেখছি এসএসসি পরীক্ষায় বা তোমাদের বিভিন্ন যে স্কুলের যে সাময়িক পরীক্ষাগুলো হয় সেখানে আমরা এই এ ও বি এর মান পর্যন্ত নির্ণয় করা এই জাতীয় অঙ্ক আমরা আমাদের দেখছি বা এরকম অঙ্ক আমরা অনেকে হয়তো বা সলিউশন করছি। সো এখন সবচেয়ে যে ক্রিটিক্যাল যে বিষয়টা, এই জাতীয় এখনো কোনো অঙ্ক কোনো গাইডে বা বইতে আসি নাই, সেই অঙ্কটা আমি তোমাদের শেখাবো। যদিও জিনিসটা সহজ মনে হচ্ছে, আসলে জিনিসটা সহজ নয়, এটা একটু ক্রিটিক্যাল আছে। সো a³ প্লাস 1/a³ এই মানটা আমাদের এখন নির্ণয় করব, এটা হবে আমাদের উচ্চতর দক্ষতার একটা বিষয়। সো আশা করি আমাদের যে আলোচনা ইতিমধ্যে আবার করছি এটা তোমাদের অবশ্যই হয়তো বুঝতে পারছো। আমরা এখন আমাদের সর্বশেষ যে মান নির্ণয়টা আমরা করব a³ প্লাস 1/a³। সো টাফ একটা বিষয়, ইজিলি মনে হলেও আসলে এটা ইজি না, এটা কঠিন আছে। সো আসি আমরা আমাদের পরবর্তীতে। আমরা ইতিমধ্যে আমরা মান পেয়েছি a ইকুয়াল টু
√5 প্লাস 1/2 এবং বি ইকাল টু √5 প্লাস -2। তো আমাদের এই অঙ্কটায় a³ প্লাস 1/a³ আছে। এখানে আমাদের কোনো বি এর সাথে কোনো সম্পৃক্ততা নাই, সো আমাদের বি এর মানটা আমাদের প্রয়োজন নাই। আমরা এখন যেহেতু a³ অর্থাৎ a এর মান আমাদের আছে, আর এখানে 1/a³, তো আমরা এখানে 1/a এর মানটা নির্ণয় করলে আমাদের অঙ্কটা সহজ হবে। তো আমরা 1/a এখান থেকে আমরা কি করব, 1/a এর মান নির্ণয় করব 1/√5 প্লাস 1/2। কি করছি, হরকে লবকে 1 দ্বারা 1 আকারে আমরা প্রকাশ করছি। তো এখানে যদি আমরা লবে যদি 1 নিই, এখানেও লবে আমাদের 1 নিতে হবে। আর এটা হচ্ছে এখানে কি সম্পর্ক, ভাগ সম্পর্ক। 1/a এখানে ভাগ সম্পর্ক আকারে আছে। তো আমরা ভাগটাকে কি করব, নেক্সট লাইনে 1 ইন্টু 2 উপরে গেল, √5 প্লাস 1 নিচে চলে আসলো, বা 1/a ইকাল টু 2 ইকাল টু √5 প্লাস 1। এখন √5 প্লাস 1কে আমাদের যদি ভ্যানিশ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু জটিলতা সৃষ্টি হতে পারে, এই জন্য আমরা এখানে রেখে দেবো। আমরা a প্লাস 1/a এর মান নির্ণয় করে নেব। এখানে আমরা রেখে দেবো। আমরা বিগত যে অঙ্কগুলো আমরা করছি, সেহেতু সেখানে আমাদের এরকমভাবে আমরা করছিলাম যে √5 প্লাস 1 লব ও হরকে √5 মাইনাস 1 দ্বারা গুণ করে আমরা রুটটাকে ভ্যানিশ করছিলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের ভ্যানিশ করা সম্ভব না। তো আমরা এখান থেকে একটা মান বের করে নেব। a প্লাস 1/a এর মানটা আমরা নির্ণয় করে দেখি। তো এর মান আছে কি, √5 প্লাস 1/2 প্লাস আর 2/√5 প্লাস 1। নিঃসন্দেহে তোমরা হয়তো বা বুঝতে পারছো, বা এখানে কঠিন কিছু না। হিসাবটা জটিল মনে হলেও আসলে যদি আমরা একটু ধীরে স্থিরভাবে যদি এটা একটু ফলো করি, তো অবশ্যই আমরা এই অঙ্কটা সহজে বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখানে কি করছি, এর মান প্রয়োগ করছি এবং 1/a এর মান আমরা যেটা নির্ণয় করছি সেটা এখানে প্রয়োগ করছি। সো এখানে দুটো ভগ্নাংশ আকারে আছে। আমরা এখানে কি করব, লসাগু করব। লসাগু করে আমরা যোগ করব। লসাগু করলে কি হয়, 2 ইন্টু √5 প্লাস 1। সো √5 আর √5 ভাগ হয়ে যাচ্ছে, তো 2 আর 2 ভাগ হয়ে যাচ্ছে, √5 প্লাস 1 থেকে যাচ্ছে। সো √5 প্লাস 1 উপরের সাথে যদি আমরা গুণ করি, তাহলে হোল স্কয়ার আকারে লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। প্লাস এখানে √5 প্লাস 1 ভাগ হয়ে গেলে থাকে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে কত হয়, 4 হয়। তো এখানে আমরা এখানে a প্লাস হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4, 2 ইন্টু √5 প্লাস 1। এটা আমাদের একটু জটিল একটু বিষয়, আমি এই জন্য বলছি যে এটা একটু জটিল আছে। এটা সহজ মনে হলেও আসলে ক্যালকুলেশনটা একটু জটিল আছে। সো আমি খুব সহজে এটা করে দিচ্ছি। এখন আমরা এখানে রুট কেটে গেলে 5 প্লাস 2√5 থাকে, এখানে 2√5 প্লাস এখানে 1 থাকে প্লাস 4। এখানে নিচে যা আছে তাই লিখলাম। আমরা এই ক্যালকুলেশনটা এখানে কি করতে পারি, এখানে 1 4 4 আর 1 5 আর এই 5 10। আমরা লাইনটা এখানে লিখলাম 10 প্লাস 2√5। সো নিচে আসে 2√5 প্লাস 1। এখন এইখান থেকে আমরা কি করতে পারি, মজার জিনিস যে যখন অঙ্ক জটিল হয় তখন বিচলিত হওয়ার কিছু নেই। অবশ্যই সেইটাকে নিয়ে একটু ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি, অবশ্যই তার সলিউশন পাবো। অঙ্ক জটিলতা দেখে আমরা কখনো বিচলিত হব না, বা ভয় পাওয়ার কিছু নেই। অঙ্কের মধ্যে সমাধান, একটু ঠান্ডা মাথায় আমরা যদি চেষ্টা করি, অবশ্যই আমাদের সেই অঙ্কটা আমরা মিলায় আসতে পারবো। তো এখানে আমাদের একটা জটিল একটা টার্ম মনে হচ্ছে, এখানে 10 প্লাস 2√5 আছে, আবার নিচে কি আছে 2 ইন্টু √5 প্লাস 1। আমরা এখন এই 10টাকে ভাঙাবো।
ভাঙে দেখি কিছু করা যায় কিনা। আমরা 2 ইন্টু 5 লিখতে পারি প্লাস 2 রুট 5, 2 ইন্টু রুট 5 প্লাস 1। সো এখানে আমাদের 5টাকে, যেহেতু এখানে রুট 5 আছে, তো আমরা এই 5টাকে আমরা ভাঙায় রুট 5 বানাবো। অর্থাৎ একটা 5 সমান আমরা কি লিখতে পারি, 2টা রুট 5 লিখতে পারি। আমি এই জিনিসটা সূচকের ক্লাসে আমি শিখাইছিলাম তোমাদের, সো সেটা আমাদের অবশ্যই মনে আছে। আমরা সেই জিনিসটা একটু প্রয়োগ করবো। আমি আবার একটু প্র্যাকটিক্যালি দেখাই। রুট 5 ইন্টু রুট 5। সো রুট 5 যদি ইয়ে করে, রুট 5 এর স্কোয়ার, স্কোয়ারের স্কোয়ার কেটে গেল, তাই কি থাকে এখানে 5 থাকে। সো আমরা এখানে 5 ইকুয়াল টু 2টা রুট 5 লিখতে পারি। 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 5 প্লাস 2 রুট 5 বাই 2 ইন্টু রুট 5 প্লাস 1। এখন আমরা এখান থেকে যদি 2 রুট 5 কমন নিতে পারি, তাহলে আমাদের নিচের রাশির সাথে মিলে যায়। আমরা 2 রুট 5 কমন নেব। সো এখানে কি আসে তাহলে, রুট 5 প্লাস 1 বাই 2 রুট 5 প্লাস 1। মজার বিষয় হচ্ছে যে আমাদের এখানে আমরা সেম রাশি পেয়ে গেলাম। সো আমরা এখান থেকে কেটে দিতে পারি। এখানে কে রুট 5 1 প্লাস রুট 5 1 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, ইকুয়াল টু রুট 5 থাকে আমাদের। যেহেতু আমাদের এখন a প্লাস 1 বাই এর মান রুট 5, সেহেতু আমরা এখন অঙ্কটা ইজিলি করতে পারবো। আমাদের এই মান বের করতে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, বাট আমরা সেই জটিলতাকে কেটে আমরা খুব ইজিলি ভাবে আমরা কি করছি, সেই সমাধানটাকে নামিয়ে আমরা একটা মান ইতিমধ্যে পেয়েছি, রুট 5। আমরা এখন এই রুট 5টাকে আমরা প্রয়োগ করব। তো আমাদের মূল অঙ্কটা হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব। এর সূত্রটা আমরা প্রয়োগ করি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমাদের এখানে এই সূত্রটা আমি আগেই লিখে রাখছি, a প্লাস বি হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। স্যার এখানে মাইনাস হবে, প্লাসের ক্ষেত্রে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে প্লাস হয়। সো আমরা এখন আমাদের যে মানটা আমরা পেয়ে গেছি a প্লাস 1 বাই এর মান রুট 5, আমরা এই মানটা প্রয়োগ করব। রুট 5 এর হোল কিউব মাইনাস a কেটে গেল, 3 ইন্টু রুট 5। এখন এইখানে রুট 5 এর হোল কিউব আছে, সো এখানে আমাদের ক্যালকুলেশন করলে 5 রুট 5 হয়, মাইনাস 3 রুট 5। সেখান থেকে 5টার থেকে 3টা বাদ দিলে কত থাকে, 2 রুট 5। এটা আমাদের অ্যান্সার। মূল যে অঙ্কটা আমাদের, সেই অঙ্ক আমরা ইতিমধ্যে সমাধান করতে পেরেছি। আসলে অঙ্কটা খুবই ছোট, বাট এর যে মান বের করতে যে বিস্তৃতি, বিশাল একটা বিস্তৃতি আমরা পেয়েছি, এবং এটা একটু জটিলও আছে। আমি আগে বলছিলাম যে এই জিনিসটা দেখতে খুবই সহজ মনে হলেও আসলে বিস্তৃতিটা অনেক বড় হবে, বা এটা একটা জটিল একটা বিষয়, এবং আমরা এই জটিল বিষয়টাকে আজকে সমাধান করা শিখলাম। আজকের মান নির্ণয়ে আমরা যে রাশিগুলো, একটা রাশির থেকে আরেকটা রাশি, বা ছোট ছোট করে কতগুলো রাশি বানানো যায়, বা কতগুলো রাশির মান আমরা নির্ণয় করতে পারি, বা কীভাবে প্রশ্নটা আসতে পারে, বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতিতে আমরা আজকের এই মান নির্ণয়গুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। এই অনলাইন ক্লাসে অবশ্যই তোমাদের এই বিষয়টা অবলোকন করছো, এবং এটা আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আগামী পরীক্ষাতে তোমাদের অবশ্যই সফলতা বয়ে আনবে, এবং তোমাদের সফলতা আসুক, তোমরা ভালো রেজাল্ট করো, এই আশা আমি সবসময় করি। তোমাদের আমার এটাই প্রত্যাশা যে আমার এই ক্লাস থেকে যদি তোমরা একটু হলেও যদি লাভবান হও, সেটা হবে আমার সার্থকতা। সো আগামীতে সুস্থ থাকো, ভালো থাকো, এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে, এবং অবশ্যই কমেন্টস করবে এবং প্রশ্ন করবে। এবং যদি কোনো রকম জটিলতা সৃষ্টি হয় বুঝতে, অবশ্যই কমেন্টস করতে হবে, প্রশ্ন করতে হবে। আমরা অবশ্যই তোমাদের এই উত্তরগুলো দিতে চেষ্টা করব, এবং আগামীতে দেখা হবে। নো মোর টুডে, অল দ্য বেস্ট।